নমস্কার বন্ধুরা, মৌয়ার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের করে দেখাবো। রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত। খুব সহজভাবে এই চিংড়ি মাছটা রান্না হয়ে যায় আর সময় লাগে খুব কম। এটা ভাতের সঙ্গে বা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব কম তেল মশলায় কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা খেতে হয় খুবই ভালো। অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, নাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না কি করে আমি এটা বানালাম। এখানে আমি নিয়েছিলাম চিংড়ি মাছ, আর মাছটাকে ধুয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এবার এর মধ্যে আমি কিন্তু নুন হলুদটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মেখে নেবো। মেখে নিয়ে এটা কিন্তু 5-10 মিনিট একটু আমি রেখে দেবো ম্যারিনেট করে। তারপরে আমি রান্নাটা শুরু করব। যতক্ষণ মাছটা আমার ম্যারিনেট হবে ততক্ষণ এই রেসিপিটা বানাতে যে মশলাটা আমার লাগবে সেটা আমি রেডি করে নেব। আমি আগেই বলেছিলাম খুব সাধারণভাবে আমি আজকে মাছটা বানিয়েছিলাম। আর এইভাবে বানিয়ে একবার চিংড়ি মাছ খেয়ে দেখো, চিংড়ি মাছ কিন্তু খেতে বেশ ভালো হয়। একটা মিক্সার জার নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এই মাছটার জন্য আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি। আর তার সঙ্গে দিলাম ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা, আর দিলাম আদা, আর দেবো রসুন। রসুনটা দেখো 4-5 কোয়া আমি রসুন দিয়ে দিয়েছি। এটা একটা পেস্ট তৈরি করে নেবো। আর মাছটাকে ভাজতে হবে, তার জন্য আমি সরষের তেল গরম করে নিয়েছিলাম খুব ভালো করে, দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। তোমরা তো সকলেই জানো যে চিংড়ি মাছ একদমই বেশি ভাজার প্রয়োজন হয় না। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মাছ খুব শক্ত হয়ে যায়। তাই এটাকে দিয়ে একবার শুধু একটু উল্টে নেবো। উল্টে দিলেই কিন্তু মাছটা আমার ভাজা হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে মাছের রঙটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে গেছে। আর এরকম যখনই হবে তখনই আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো। আর নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেবো। আর আলাদা করে এতে আমি তেলের ব্যবহার করব না। সব মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেবো, আর ভেজে নিয়ে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি যে কড়াইয়ে তেলটা ছিল তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর 2 এলাচ। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারো, তার জন্য কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু এখানে বাড়াতে পারো। মশলাটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে একটু রেখে দেবো। দিয়ে আগেই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমি এর মধ্যে অল্প একটু হলুদও ব্যবহার করেছি। আর এটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে একটু ভালো করে কষানো হয়ে যায়। একটু যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব দই। দেখতেই পাচ্ছ খুব একটা বেশি মশলা এখানে আমি দিচ্ছি না, অল্প করে শুধু একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর এইভাবে রান্না করে দেখো, কম মশলা হলেও কিন্তু মাছটা খেতে কিন্তু বেশ ভালো হয়। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো মশলা আমার বেশ অনেকটা কষানো হয়ে গেছে। আর এইভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি টক দই দিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আমি এখানে প্রায় 2.5 চামচের মতন টক দই ব্যবহার করেছি। আর দইটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখো। আর এইভাবে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু ক্যাপসিকামটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। খুব একটা এটাকে আমি মশলার সঙ্গে কষাবো না, অল্প একটু কষিয়ে নিয়েই এর মধ্যে আমি কিন্তু জলটা অ্যাড করে দেবো। এখানে আমি 1.5 কাপের মতন জল ব্যবহার করেছি। আর জলটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে গ্রেভিটা একটু ভালো করে ফুটে যায়। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। দিয়ে এটাকে 5-7 মিনিট একটু রান্না করে নেবো। আর রান্না করে নিলেই কিন্তু আমার রেসিপি একদম রেডি হয়ে যাবে।
খুব সহজভাবে এই চিংড়ি মাছটা আমি তোমাদের করে দেখালাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তাই তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। আমি ঢাকা খুলে নিয়েছি আর আমার রেসিপি একদম রেডি। আর এতে আমি কোনো মশলাই অ্যাড করব না, আমি এটাকে সার্ভ করে দেবো। এটা চাইলে তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো বা রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু খারাপ লাগবে না। আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এরকমই নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।